मैंने निभाया है करके दिखाया है ये तेरी बारी एक बारी तू भी। সো মিস দে, আপনার কি দরকার বলুন। আর আপনি আমার সাথে দেখা করতে এসেছেন? আমার একটু দরকার ছিল, তাই আমি অ্যাসিস্ট্যান্ট হেড প্রফেসরের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু আমি জানতাম না যে আপনি এই কলেজের অ্যাসিস্ট্যান্ট হেড প্রফেসর। আরও কিছু বলতে যাবে তখনই স্যার আসবো? শুন, এরপর হাবুলদা স্টাফ রুমের ভিতর প্রবেশ করে। এরপর হাবুলদা জেকে আর তেয়ের সামনে ড্রেসিং টেবিলে চায়ের কাপগুলো রাখে। এরপর হাবুলদা জঙ্কুককে বলে, বুক স্যার আপনাকে হেড প্রফেসর তার অফিস রুমে একটু যেতে বললেন। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। আচ্ছা স্যার। এরপর হাবুলদা চলে যায়। আচ্ছা তে, তুমি বসো, আমি একটু ঘুরে আসি, তারপর তোমার কথা শুনছি। ওকে। এরপর জঙ্কুকও চলে যায়। স্যার, মে আই কামিং? ইয়েস কামিং। জাংকুক ভিতরে এসো। জঙ্কুক ভিতরে যায় আর বলে, স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, একটা কথা বলার জন্য আসলে। একটা মেয়ে এই কলেজে নতুন জয়েন করছে অ্যাজ এ প্রফেসর, আর আমি তার সমস্ত ডিটেলস আর ডকুমেন্ট চেক করেছি। ইন্টারভিউ তো খুব ভালো পারফরমেন্স ছিল। আর একটা কথা বলি, মেয়েটা বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে, সব দিক থেকেই পারফেক্ট। আর আমাদের কলেজে এমন একজন ফিমেল প্রফেসরের প্রয়োজন যে স্টুডেন্টদের খুব ভালোভাবে গাইড করতে পারবে। এক্সকিউজ মি স্যার, কিছু মনে না করলে আমি কি ডকুমেন্টগুলো দেখতে পারি? অফকোর্স, হোয়াই নট। এই নাও ফাইল দেখো। ওর জঙ্কুক ফাইলটা দেখতে লাগলো। আমি চাচ্ছি তিনি জয়েন করুক, তোমার কি মত? হ্যাঁ স্যার, একদম, আমিও চাই মিন্স দে, আই মিন কিম দেয়ং জয়েন করুক। তাহলে তো কোনো ব্যাপারই না। তুমি এই জয়েনিং লেটারটা ওই মেয়েটিকে দিয়ে দিও। আর আমি শুনলাম নাকি ওই মেয়েটি আজ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আসলে আমিই বলেছিলাম ও যাতে তোমার সাথে দেখা করে। যতই হোক তুমি অ্যাসিস্ট্যান্ট হেড। আর একটা কথা বলি জাংকুক, আমি একটু 2 মান্থের জন্য দেশের বাইরে যাচ্ছি, তুমি এই দিকটা খেয়াল রেখো। তোমার উপরেই আমার একমাত্র ভরসা। হ্যাঁ স্যার, আপনি যে অজান্তে আমার কত বড় উপকার করে দিয়েছেন সেটা আপনিও জানেন না। কিছু কি বলে জাংকুক? না না স্যার, ওকে স্যার, আপনি নিশ্চিন্ত যান, এই দিকটা আমি সামলে নেব। স্যার, এখন তাহলে উঠি? অফকোর্স, ইয়েস। এরপর জাংকুক হেড প্রফেসরের কেবিন থেকে বেরিয়ে যায়। ওকের মেসেজটা এখন খুব ফুরফুরে লাগছে, মনে একটা শান্তি শান্তি ফিলিংস হচ্ছে। এখন থেকে তার মায়াবী কন্যা তার সামনেই থাকবে। সে উপলব্ধি করতে পারছে কিছু, তার অনেক ভালো লাগছে। সে ফুরফুরে মেজাজ নিয়ে হেঁটে তার কেবিনের দিকে যাচ্ছে। কেবিনের কাছে আসতেই নিজের ভাবভঙ্গি একটু গম্ভীর করে নিল, তারপর কেবিনে ঢুকলো। পর নিজের সিটে বসে তেকে বলল, এবার তুমি বলো, আমার জবটা কিসের জব? আসলে এরপর পুরো ঘটনাটা তে জাংকুককে খুলে বলল। আচ্ছা, তুমি জবের জন্য এখানে এসেছো? আচ্ছা স্যার, আমার জবটা কি হবে? আপনার জবটা হবে কি না? বলুন স্যার, আমার জবটা কি হবে? হবে কি? হয়ে গেছে। কি বলেন স্যার? সত্যি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলেই জাংকুককে তে হাত করে দেয়। এই মিস্টার, আমাকে হাত করছো কেন? সরি স্যার, এক্সট্রিমলি সরি। আসলে খুশির তাড়নায়। বুঝেছি বুঝেছি, কি বুঝেছেন স্যার? যে তুমি খুশির তাড়নায় আমাকে হাত করেছো। আর বাই দ্য ওয়ে, আজ থেকে তুমি এই কলেজের প্রফেসর, সো তুমি আমাকে স্যার বলা বন্ধ করো। মিস্তে, ডোন্ট কল মি স্যার, কল মি জাংকুক, শুধু জাংকুক, কোনো স্যার না, ওকে? ওকে স্যার, আই মিন জাংকুক। আর এই নাও তোমার জয়েনিং লেটার, তুমি কালকে থেকে জয়েন্ট হবে। এখন বাড়িতে যাও। আর তে চলে যায়, আর জাংকুক তে যাওয়ার প্রাণে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে আর মনে মনে বলে, এবার আর আমি তোমাকে কোথাও যেতে দেবো না মায়াবী কন্যা, পাকাপাকি ভাবে এইবার তোমাকে আমার করার ব্যবস্থা করছি।